আমরা কি কখনো একটা কথা ভেবে দেখেছি, অসময়ে তো ছেলের মা বাবাকে তাদের বৌমা দেখাশোনা করে, অসুস্থ হলে তার দিন রাত এক করে সেবা শুশ্রূষা করে, কিন্তু মেয়ের বাবা মাকে অসময়ে কে দেখবে? এমন অনেক পিতামাতাই আছে যাদের কেবলমাত্র একটা সন্তান, সে হয়তো মেয়ে, অথবা দুইটি সন্তান, দুইটোই মেয়ে। তাদের ভবিষ্যৎ কী হবে? আমরা কিন্তু কখনো সে কথা ভেবে দেখি না। আমরা শুধু ভাবি বৌমা ছেলের বাবা মাকে আদর যত্ন করবে, সেবা শুশ্রূষা করবে, কিন্তু যারা মেয়ের বাবা মা তাদের ভবিষ্যৎটা কী বলুন তো? যখনই কারো কন্যা সন্তান হয় তখনই আমরা বলি যে তাহলে তো অসময়ে তোমাকে দেখার আর কেউ থাকলো না, একটা ছেলে হলো না যে, অসময়ে কে দেখবে তোমাকে? খুব অসহায় লাগে তখন মেয়ের বাবা মার। মনে হয় তাই তো, অন্যদের মতো যদি আমার একটা পুত্র সন্তান থাকতো তাহলে আমাকে আর এভাবে কথা শুনতে হতো না। কিন্তু বাস্তবে কিন্তু এটাই সত্যিই হয়, শুধুমাত্র মানুষের কথা না, বাস্তবটাও এটাই হয়। এর জন্য প্রত্যেকটা মেয়ের বাবা মায়ের উচিত প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী করা। যার যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কিছু না কিছু রোজগার মেয়েদের করতেই হবে। সৎ পথে রোজগার করা কোনো কাজই ছোট হয় না। নিজে রোজগার করলে, নিজে স্বাবলম্বী হলে, নিজের বাবা মাকে দেখাশোনা করতে গেলে আর তার কারোর সামনে মাথা নিচু করতে হয় না। আর বাবা মারও নিজেদেরকে এতটা অসহায় লাগে না। মেয়ে হয়েছে বলে এতটুকু দুঃখও তারা আর পাবে না। এর জন্য প্রত্যেকটি মেয়ের বাবা মাকে সচেতন হতে হবে, এবং সচেতন হতে হবে প্রত্যেকটি মেয়েদেরকেও। শুধুমাত্র যে পুত্র সন্তান বাবা মার দায়িত্ব নিতে পারবে, কন্যা সন্তান পারবে না, এমন চিন্তাভাবনা গোড়া থেকে আমাদের উপড়ে ফেলতে হবে। বৌমা যেমন শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে পারে, তেমন জামাইকেও হতে হবে অতটাই দায়িত্ববান। তেমনভাবেই বাবা মায়ের তাদের পুত্র সন্তানের মানুষ করা উচিত যে তারা যেন বিয়ে করে তার শ্বশুর শাশুড়ির দায়িত্বটাও ঠিকঠাকভাবে নিতে পারে। এই চিন্তাভাবনা ছেলেদের মধ্যেও আমাদের এই বীজটা বপন করে দিতে হবে। তাহলে সমাজে এই কথাটা আর উঠবেই না যে কন্যা সন্তানের পিতামাতার অসময়ে দেখার কেউ হবে না।